কাফিয়া, ডোন্ট ট্রাই টু টাচ হার মিস্টার জিমিন। তোর কথা মতো মিনিস্টারের ছেলেকে নিয়ে এসেছি। এবার ওই বাচ্চাদেরকে আর আমার বউকে ছেড়ে দে। ওই বাচ্চাদেরকে তো অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন শুধু আপনার বউকে ছাড়া বাকি। ওকে, ছেড়ে দিলাম। নো! হে কাফিয়া, কাফিয়া ঠিক আছো তুমি? তাকাও আমার দিকে, দেখো। স্যার ওই দিকে দেখেন। ও শিট! ডোন্ট বি শুট। সাথে মিনিস্টারের ছেলে আছে। আর জিমিন, তুমি কাফিয়াকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যাও, এদিকটা আমি সামলাচ্ছি। থ্যাংক ইউ স্যার। কাফিয়া, এই কাফিয়া আমার দিকে তাকাও প্লিজ। স্যার ম্যাডামের মনে হয় জ্ঞান ফিরতেছে। হ্যাঁ কাফিয়া, এই কাফিয়া তাকাও, দেখো আমি জিমিন। কোথায় আছি আমি এখন? অ্যাম্বুলেন্সে, হসপিটালে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তুমি কথা বলবে না আমার সাথে, তোমার চেহারাটা আমি দেখতে চাই না। আই এম সরি কাফিয়া। একদম নেকা কান্না কাঁদবে না, তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে এখন কাঁদছো কেন? বিশ্বাস করো কাফিয়া, এরকমটা আমি চাইনি। একদম ধরবি না আমায়, শয়তান বেটা। কাঁদো, আরো ভালো করে কাঁদো। আমার সাথে এই কয়দিন ভালোবাসার অভিনয় করছো, এর পুরা ভোগ তোমাকে আমি ভোগাবো না। তোমার কপালে আরো অনেক কান্না বাকি আছে মিস্টার পার্ক জিমিন। কে তুমি? আমাকে কেন ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে যেতে দাও। ওয়েট, এত অধৈর্য হওয়ার কিচ্ছু নেই। তোকে ছেড়ে দেওয়ার জন্য তো আর এত কষ্ট করে ধরে আনি নাই। আর আমার পরিচয় খুব শীঘ্রই পেয়ে যাবি, কিন্তু তার আগে তোর প্রিয় বন্ধুদের আর আমার প্রিয় পোষা কুকুরগুলোর খাবারের ব্যবস্থা করা যাক। Cross my heart and hope to die. Welcome to my dark side. কাইবের এসব কর্মকাণ্ড দেখে বমি করতে থাকে। কাইয়ের এমন অবস্থা দেখে ভি উচ্চস্বরে হেসে ওঠে। এত যত্ন সহকারে রান্না করে দিলাম, এটা দেখে তোর বমি আসতেছে। আর আমি তো ওদের বেশিরভাগ টাইম কাঁচা পচে যাওয়া মাংস খেতে দিই। ওইগুলো দেখলে তোর কেমন ফিল হবে? ও না সরি, ওইগুলো খেলে তোর কেমন ফিল হবে? কি? আমি এগুলো খাবো? ছি, এগুলো কোনো মানুষ খেতে পারে? আমি মরে যাবো, তারপর এগুলো কোনোদিন খাবো না। প্রথমত মৃত্যু এতটা সহজ নয় যে চাইলেই পেয়ে যাবে। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোদের খুব যত্ন সহকারে আগলে রাখবো। দ্বিতীয়ত এগুলো সত্যিই কোনো মানুষ খেতে পারে না, কারণ এই মাংসগুলো নিকৃষ্টতম পশুর থেকেও নিকৃষ্টতম জানোয়ারের। তাই এগুলো শুধুমাত্র তোদের মতো জানোয়ারই খেতে পারে। কে তুমি? তোমার সাথে আমার আর আমার বন্ধুদের কি শত্রুতা? কেন তুমি আমাদের এভাবে এনে টর্চার করতেছো? এটাকে টর্চার বলে না, এটাকে ভালোবাসা প্রকাশ বলে। আর আমি কে তোর খুব জানতে ইচ্ছে করতেছে, তাই না? আমার চেহারাটা তোর দেখতে ইচ্ছে করছে। ওকে, তাহলে দেখ আমি কে। তুই বেঁচে আসোস? হ্যাঁ আমি বেঁচে আছি। এজন্যই তো তোর বাপে তোরে খুব গোপনে চুপিসারে নাম না জানা দেশে পাঠিয়ে দিয়েছিল। ভেবেছিল আমি আমার হাতের নাগালে তোকে পাবো না, হাজারো খুঁজলেও তোকে খুঁজে পাবো না। তোর বাপে ভুলে গিয়েছিল আমি ভি। তোকে যদি 7 সমুদ্রের তলদেশেও লুকিয়ে রাখে, সেখান থেকেও আমি তোকে সুরসুর করে বের করে ফেলবো। দেখ, বের করেই ফেললাম। ভি প্লিজ প্লিজ ভি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব তোকে? তুই নিজে বলতো, তুই কি এটা ডিজার্ভ করস না? আচ্ছা ঠিক আছে, তারপরও তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু তুই আমার জান্নাতকে ফিরিয়ে দে, আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ফিরিয়ে দে। আমি ক্ষমা করে দেব তোকে, সত্যি ক্ষমা করে দেব। দে ওদের দুজনকে আমার জীবনে ফিরিয়ে। পারবি না তো দিতে, এটা তো তোর পক্ষে সম্ভব নয়, তাই আমার পক্ষেও সম্ভব নয় তোকে ক্ষমা করে দেওয়া। বাবু শোনা, এই না আঙুরের জুস। ডক্টর বলেছে তোমার নাকি অনেক ব্লিডিং হয়েছে, যার জন্য তোমার শরীর অনেক দুর্বল। এগুলো খাও, তাহলে শরীরে শক্তি পাবে। শক্তিটা একটু পরে নি, তার আগে জেনে নি যে এই টিনাটাকে।
ও নো, এত প্যারার মধ্যে টিনার মেসেজগুলো ডিলিট করতে ভুলেই গেছিলাম। আজকে তুই শেষ জিমিন। আসলে বাবু শোনা, আমি আমি বলতেছি, এটা হচ্ছে কি আমার ছোট বোনের, সরি ছোট বোন, মানে আমার বন্ধুর ছোট বোন। ও, তোমার বন্ধুর ছোট বোন। এই কথা তুমি আমাকে আগে বলবা না? ওর বাসা তো আমার বাসার পাশে ছিল। আগে যদি জানতাম তাহলে তোকে আমি মন ভরে আপ্যায়ন করতাম, কারণ এই মেয়েটা তো আমার স্বামীর কাছে খুব স্পেশাল, যাকে দেখলে আমার স্বামীর রাতের ঘুম হারাম হয়ে যায়। দিবস রজনী যাকে দেখার জন্য আমার স্বামীর মন আনচান আনচান করে। তোমার বাড়ির পাশে? আমার বাড়ির পাশে, মানে আমার রুমের পাশে। বিয়ের আগে আমি যে ফ্ল্যাটে থাকতাম তার ঠিক অপোজিট ফ্ল্যাটে এই মেয়েটা থাকতো। প্রচুর ঢঙ্গি টাইপের একটা মেয়ে, দেখলেই গা জ্বলে যেত। কিন্তু কে জানতো এই ঢঙ্গি মেয়ের ঢঙ্গে আমার স্বামী পাগল। ওরে জিমিন, গবেটের হাড্ডি একটা, তুই কি করে ভুলে গেলি যে বিয়ের বাসার পাশে শুধু টিনার বাসা না, তোর বউয়ের বাসাও ছিল। মর এবার মর। কি সব বলতেছো বাবু সোনা? আমি ওর জন্য পাগল হতে যাব কেন? এটা তো একটা প্র্যাঙ্ক ছিল, মানে প্র্যাঙ্ক মেসেজ। কতটা বাটপার, চিটার, মিথ্যাবাদী হলে এইসব বলতে পারে। শালা বদমাইশ কথাকার। আরে বাবু সোনা, কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। কিন্তু এই অসুস্থ শরীরে কেন? না মানে আমি মনে করেছিলাম যে বাসায় যাচ্ছ। অভদ্র বেয়াদব লোক একটা। বাবু সোনা প্লিজ এভাবে যেও না, তুমি এমনিতেই নিহত। না মানে আহত। তোমার শরীর অনেক অসুস্থ, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তো টিনাকে নিয়ে ভাব। স্যার, ডিএজি স্যার আপনাকে ডেকেছেন। হোম মিনিস্টার প্রচুর ফায়ার হয়ে আছে। ওয়াও, এক্সিলেন্ট। এদিকে নিজের হোম মিনিস্টার ফায়ার হয়ে আছে, ওইদিকে দেশের হোম মিনিস্টার ফায়ার হয়ে আছে। এখন প্রথমে কার আগুন নিভাবো, দেশের হোম মিনিস্টারের নাকি নিজের হোম মিনিস্টারের? আগে বরং দেশের হোম মিনিস্টারের আগুন নিভানোর ব্যবস্থা করি, তারপরে নিজের হোম মিনিস্টারকে দেখা যাবে। কে রে? ও তুমি? টিনা আপু, তুমি এরকম ভ্যালভ্যাল করে কাকে দেখতেছো? তোমার বাবাকে ছাড়া আবার কাকে দেখবে এরকম করে? কি? না তেমন কিছু না। এই নাও, আমার আম্মু তোমাদের জন্য পায়েস পাঠিয়েছে। আমি পায়েস খাই না, আর আমার বাবার ডায়াবেটিস, তাই আমার বাবা এইসব খাবে না। তুমি এইগুলো নিয়ে এখান থেকে যাও। কি হয়েছে নূর, তুমি কাকে যেতে বলতেছো? ও টিনা, তুমি এই অসময়? হ্যাঁ, আপনার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসলাম। পায়েস? ওয়াও, স্মেলটা তো দারুণ আসতেছে। রেখে যাও এখানে। রেখে যাও মানে? তুমি আবার কবে থেকে পায়েস খাওয়া শুরু করলে বাবা? এগুলো নিয়ে যাও টিনা আপু, আমার বাবা এইসব জাতা খায় না। নূর, এটা কেমন ব্যবহার? তোমাকে না বলেছি বড়দের সাথে এরকম আচরণ করবে না? বাবা, তুমি এই মেয়েটার জন্য আমাকে বকতেছো? না মামুনি, কোথায় বকা দিলাম? আই হেট ইউ বাবা। নূর দাঁড়াও, নূর। হ্যালো অ্যাঞ্জেল, কোথায় তুমি? কাজে আছি আম্মাজান। কি হয়েছে তোমার? তোমাকে আমি বলেছি এই সাতচন্নি থেকে আমার বাবাকে দূরে সরাতে। তুমি এই সাতচন্নিটাকে আমার বাবার কাছ থেকে দূরে সরাতে পারলে না। আজকে জানো কি হয়েছে? ওই সাতচন্নিটা আমার বাবাকে ভ্যালভ্যাল করে দেখতেছিল, আর আজকে ওই সাতচন্নির জন্য বাবা আমাকে অনেক বকছে। কি ভি, ওই মেয়েটার জন্য তোমাকে বকা দিছে? হ্যাঁ অ্যাঞ্জেল, তুমি কিছু একটা করো, নয়তো আমি আমার বন্দুক দিয়ে ওই সাতচন্নিকে গুলি করে দেব। আম্মাজান, দয়া করে এই কাজটা করো না। তোমার বন্দুক দিয়ে ওই মেয়েটাকে গুলি করলে ওই মেয়েটার বুক ঝাঁঝরা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মারবো না, কিন্তু তুমি এই মুহূর্তে আমার বাসায় আসবে। এখন কেন আম্মাজান? কাজ আছে, তুমি আসো। একটু পরে আসি? না, একটু পরে না, এখন আসবে তুমি। আম্মাজান, আমার কথাটা শোনো। আমি কোনো কিছু শুনতে চাই না অ্যাঞ্জেল, তুমি আসবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আমি আসতেছি। আধা ঘন্টা যাবত কান্না করতেছো, আর কান্না করেন আম্মাজান। আমি ভিকে দেখো প্রচুর বকে দিব। এত বড় সাহস আমার আম্মাজানকে বকা দেয়। আর আমি তোমার স্কুল এখান থেকে অনেক দূরে ট্রান্সফারের ব্যবস্থা করতেছি। তুমি এই স্কুল ছেড়ে দিলে তোমার বাবা ওই মহল্লা ছেড়ে দিয়ে অন্য মহল্লায় চলে যাবে, আর তখন টিনা তোমার বাবাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আচ্ছা ঠিক আছে অ্যাঞ্জেল, যেটা করো একটু তাড়াতাড়ি করো প্লিজ, নয়তো আমার বাবা ওই মেয়ের চক্করে পড়ে অনেক খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব। এখন তাহলে আমি আসি, আমার একটু কাজ আছে, পরে আবার আসবো। জিমিন নূরকে বুঝিয়ে ওদের বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নেবে, ঠিক তখনই দেখে ভি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। ও শিট, ভি চলে আসছে। এখন কি করব? কি আর করব, সিঁড়ি বেয়ে উপরে চলে যাব। জিমিন ইমিডিয়েটলি সিঁড়ি বেয়ে 3য় তলায় চলে যায়। গিয়ে দেখে টিনা ওর ফ্ল্যাটের থেকে বের হচ্ছে। এই মা, এই তো টিনা। এখন আমাকে দেখলে অবশ্যই কথা বলবে, আর ওই মুহূর্তে যদি কাফিয়া চলে আসে তাহলে তো আমাকে আলু ভর্তা করে ফেলবে। না না না, কথা তো বলাই যাবে না। কি করব তাহলে?
বিমনে এতক্ষণ ওর বাসার মধ্যে ঢুকে গেছে। আমি বরং নিচেই চলে যাই। এরপরে জিমিন নিচের দিকে নামতে নিলে দেখে যে কাফিয়া উপরের দিকে উঠতেছে। হায় আল্লাহ, এটা কি হচ্ছে আমার সাথে? কাফিয়া আসলো কিভাবে এখানে? এইখানে আমাকে দেখলে ও নির্ঘাত ভাববে যে আমি এই মেয়েটার সাথে দেখা করতে আসছি। কি করবো এখন? কি করব? এরপরে জিমিন আর কোনো চিন্তা ভাবনা না করে দ্রুত পায়ে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু যত উপরে উঠতেছে ততই মনে হচ্ছে যে ওর পেছনে পেছনে কেউ আসতেছে। কাফিয়া প্লিজ আর আসিস না, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর সিঁড়ি বাইতে পারতেছি না। বিশ্বাস কর বোন, আমি ওই মেয়েটার সাথে দেখা করতে আসি নাই, প্লিজ আর আসিস না। জিমিন সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পরে ও স্পষ্ট কারোর পায়ের শব্দ পায় যে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। এই শয়তান বেটি দেখি ছাদ অব্দি চলে আসতেছে। এইখান থেকে এখন আমি কোথায় যাব? আসমানে চলে যাব নাকি? কোথায় যাব? একটা কাজ করি, এই পাইপ বেয়ে ওই বিল্ডিং এর ছাদে চলে যাই, এরপরে ওই বিল্ডিং এর সিঁড়ি বেয়ে নিচে চলে যাব, তাহলে আর ওই শয়তান বেটি আমাকে দেখতে পাবে না। কিন্তু এত চিকন পাইপ দিয়ে যাব কিভাবে? কিভাবে আর যাবো? হেঁটে যাবো? হেঁটে যাবো? কিচ্ছু হবে না জিমিন, ভয় পাইস না, যেতে পারবি তুই সাহসী পুরুষ, তুই পারবি, অবশ্যই পারবি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে জিমিন ভাগ! বাবা! না জিমিন, ভয় পেলে চলবে না, পিছাসিনী চলে আসছে, তাড়াতাড়ি যা। ব্রাভো, পারবি, তুই পারবি, অবশ্যই পারবি। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস আর আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, পরের উপকার করে নিজের পাশে আর বাস নিমু না। আল্লাহ প্লিজ এবারের মতো বাঁচিয়ে দাও। আল্লাহ এটা কি করলা? আল্লাহ বাঁচাও আল্লাহ। মাত্র 1 মাস হয়েছে আল্লাহ আমি বিয়ে করছি, আমি এত তাড়াতাড়ি আমার বউ ছেড়ে যাবো না গো আল্লাহ, বাঁচাও গো আল্লাহ। জিমিন তুমি এখানে কিভাবে গেলে? ভি আমার জানেমান, আমার কলিজার টুকরা, ফুসফুসি, প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও। সে না হয় বাঁচালাম, কিন্তু এখানে গেলে কিভাবে? আরে ভাই আগে আমারে বাঁচা, তারপরে তোরে আমি বলতেছি, আমার হাত ছুঁইটা যাইতেছে, প্লিজ আমারে বাঁচা। ওকে আমি আসতেছি। সাবধানে, নিচের দিকে ভুলেও তাকাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তাকাবো না, আমার চোখ বন্ধ আছে। এবার তোমার মুখ বন্ধ করো। কি চোখ বন্ধ আছে মানে? চোখ বন্ধ করে তুই হাঁটতেছিস কিভাবে? জিমিন চুপ, একদম চুপ করলে তো দুজনে জীবনে চুপ হয়ে যাবো। চোখ খোল, চোখ না খুললে তুই হাঁটবি কিভাবে? চোখ খোল। জিমিনের বাচ্চা চুপ, একদম চুপ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চুপ একদম চুপ হয়ে গেছি, আর কথা বলবো না। কিন্তু তুমি ভয় পেও না, ভয় পেলে তুমিও পড়ে যাবে, আর তারপরে আমরা দুজনে একসাথে মরে যাব। তোর মুখটা কি বন্ধ হয় না? চুপ থাক, একদম চুপ। ওরে বাপরে, মানুষ তো নিচে কেন? আমার মাথা তো ঘুরতেছে। এই জন্যই আমি বলছিলাম নিচে তাকাইস না। আমি কি নিচে তাকাইতে চাইছিলাম? তুই তো বারবার বলতেছিলি চোখ খোল। আবি ভাই আমার ভয় করতেছে। আরে এটা কি করতেছস? ছাড় আমারে, পড়ে যাবো আমি। ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও। নিজে বসলে তো তোরে বাঁচামু, চুপ থাক। ভাইয়া পাইপ মনে হচ্ছে নিচে নেমে যাচ্ছে। তোর নামবে না? হাতের মতো 2টা মানুষের শরীর এতটুকু পাইপ কি সহ্য করতে পারে? আচ্ছা জানেমান পড়ে গেলাম। চুপ, তোর জানেমানের গোষ্ঠী গিলাই। ও আল্লাহ গো, বাবা বাঁচা!